বর্ষাকালে এত গাছে পোকা হয়েছে, সব গাছে লাল শাকগুলো এত সুন্দর, পোকায় ভরে গেছে, তাই তুলে টেনে টেনে ফেলে দিচ্ছি। দূর, অনেক দিন দেখছিলাম যে বৃষ্টি পড়লে হয়তো হয়ে যাবে, কমে যাবে, দেখছি না, কত ঢ্যাঁড়স হয়েছে। রোজ আর ঢ্যাঁড়স কে খাবে, তুলে তুলে কী করব। যা সবজি হয় বন্ধুরা আমার হয়ে যায়, বাজার সেরকম খুব একটা করতে লাগেও না, আর দুজনে খাই, সবজি আর কত খাবো। এই তো ঢ্যাঁড়স তুলে নিয়েছি, ঝিঙে তুলেছি, এইবারে লঙ্কা দেখুন কত তুলব। একটা ছোট্ট গাছে কত লঙ্কা হয়েছে। এটা হয়েছে এই যে, এগুলো বেলডাঙার লঙ্কা বলে, মানে এগুলো কিন্তু আমি কোনো গাছ কিনিনি, আমি ওই পাকা লঙ্কার দানা থেকেই গাছগুলো করেছি। পাকা লঙ্কার দানা ফেলে দিয়েছিলাম, এই যে গাছ হয়েছে। আবার একটা এই যে, সেই সবই দানা পড়া গাছ, কত লঙ্কা হয়েছে। মানে 3টে গাছে 3 ধরনের লঙ্কা হয়েছে। ওই যে বুলেট লঙ্কা বলে, আর একটা হয়েছে বুলেট লঙ্কা। আর এইদিকে একটা বড় ঝিঙে পাকবো হচ্ছে, তাও কেটে নিলাম, এই যে ব্যাস। আর এইটা হচ্ছে বুলেট লঙ্কা, এই যে এগুলো খুব ঝাল হয়, ভীষণ ঝাল। এটাও কিন্তু আমার দানার থেকে করা। পাকা লঙ্কা দেখলেই আমি দানাগুলোকে যেখানে সেখানে ফেলে দিই, আর ছোট ছোট গাছ হয়, তারপর সেই গাছগুলোকে তুলে আবার বসিয়ে দিই। এই যে তা কত লঙ্কা হয়েছে, একটা ছোট্ট গাছে লঙ্কা ভর্তি, খুব আনন্দ হয় বন্ধুরা। তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো। মানে একটু ইচ্ছা থাকলেই না, নিজের হাতের তৈরি গাছপালা সবজি, ফল সবজি যে কী সুস্বাদু কী বলবো।